এ নিয়ে একটা ভিডিও ৩ বার সমস্যা একটাই, সাউন্ড প্রবলেম। প্রতিবার সাউন্ড আসে না। তো এবার আমরা মাইক্রোফোন ছাড়াই দিচ্ছি, যেন ওই সমস্যাটা না করে। আশা করি আপনাদের একটু অসুবিধা হতে পারে, আশেপাশে নয়েজ আসতে পারে, আশা করি মানিয়ে নিতে পারবেন। তো আমরা এটা তৈরি করছিলাম, এটা আমরা ডিলিট করে দেবো আবার। তার আগে এটা দেখা নিতে চাই কি বানাইছিলাম। এই জিনিসটা, এই যে উপরে এই অংশটা, এটা হচ্ছে ক্যাপশন। আর এই যে দুইটা আমরা একত্র করছি, এই দুইটাকে একত্র করছি আমরা রো স্প্যানের মাধ্যমে। আর এই দুইটাকে যে একত্র করছি, এটা আমরা করছি কলাম স্প্যানের মাধ্যমে। তো এটা আমরা আর দেখবো সামনে, চিন্তার কিছু নেই। তো আমরা এটা ডিলিট করে দিই, সবকিছু আমরা নতুন করে করব, যাতে আমাদের প্র্যাকটিসটা থাকে। তো প্রথমে আমরা টেবিলটা লিখে নেব। টেবিল, আমরা তো এখন সবকিছু আর ধাপে ধাপে আগাবো না। তো আমরা প্রথমে চাচ্ছি যে এখানে বর্ডারটা দিয়ে দিতে। এটা হচ্ছে ভালো প্র্যাকটিস, কারণ পরীক্ষার খাতায় যখন আমরা লিখবো তখন তো আর ধাপে ধাপে লেখার কোনো চান্স নাই, একবারে লিখে আসতে হবে। তো আমরা বর্ডারটা লিখে ফেলি। বর্ডার 2। এরপর আমরা একটা টেবিল রো নেব। টেবিল রো, টেবিল রোর মধ্যে থাকবে টেবিল ডাটা। এখন আমরা দেখি এখানে যে প্রথম যে রোটা আছে, এই রোটার মধ্যে কিন্তু কোনো ভেজালই নেই, মানে একদম ক্লিন আছে। তো আমরা প্রথম কাজটা আমরা টেবিলটা, টিডি টেবিলটার মধ্যে কলাম ওয়ান, যাই হোক যাই আসছে, টিডি টিডি কলাম টু টিডি, দুঃখিত আমার টাইম হচ্ছে, টিডি কলাম 3। অলরেডি আমরা একটু রান করে দেখতে চাই কি হয়। অলরেডি এরকম একটা অবস্থা চলে আসছে, মানে আমাদের উপরের লাইনটার কাজ শেষ। আমি আচ্ছা কপি না করি, আবার এটা আমরা নিব। টিআর টেবিল র, মানে টেবিল রর মধ্যে থাকবে টেবিল ডাটা। টিডি টিডির মধ্যে আমরা প্রথমটা থাকবে। এই জায়গায় একটা ভেজাল হইলো যে আমাদের এখানে এই যে নাম দুইটা ঘর দখল করে রাখছে, মানে কি দুইটা রোড দখল করে রাখছে। তো আমরা এখানে টেবিল র যে আছে এখানে, দুঃখিত, এখানে যে টেবিল রো আছে এর প্রথমটার মধ্যে আমরা দিয়ে দেবো যে রো স্প্যান। মানে ভাই তুমি দুইটা ঘর দখল করো, রো স্প্যান 2 দিচ্ছি, মানে তুমি তোমার ঘর এবং নিচের যে ঘরটা আছে সেটা সহ তুমি দখল করো। তো সে এটা দখল করবে, এই দখল করার পরে যে ঘরটা দখল করবে তার নাম হবে নেম, যা খুশি দিতে পারি। তো এই যে দখল করলো, নাম দিলাম হচ্ছে নেম। এরপরে যে ডাটা আছে এই বরাবর, মানে এইটা, এই দুইটা, তা এই রোডের মধ্যে আমরা এই ডাটাগুলো দিয়ে দেবো। তো নামের পাশে কারো একটা নাম থাকতে পারে, যেরকম রবিউল দিলাম। রবিউলের বয়স থাকতে পারে, এর বয়স থাকতে পারে 20 বছর। ওকে, আমরা যদি এখন এটা দেই, দেখি কেমন দেখায়। অলরেডি এরকম একটা অবস্থা চলে আসছে। এখন কিন্তু আমরা পুরো রেজাল্ট পাচ্ছি না, কারণ পরের লাইনে লিখতে হবে। তা আমরা আবার লিখি, একটু কপি করতে যাচ্ছি আমি। এবার আমরা 2 লাইন কপি, আচ্ছা কপি করবো, তাহলে অসুবিধা হবে। টিআর, মানে টেবিল র একটা নিয়ে নিলাম। এখন আমাদের কিন্তু অলরেডি একটা লাইন লেখা হয়ে গেছে, মানে কি যেহেতু এখানে 2টা লাইন দখল করেই আছে, তার মানে আমাদের একটা লাইন লেখা হয়ে গেছে, শুধু আমরা এই 2টা লাইন লিখবো। তো আমাদের 2টা ডাটা লাগবে। টিডি, নাম দিতে পারি আমরা, এর রবিউল, এবারে দেই রায়হান। রায়হান রায়হানের রায়হানের বয়স হতে পারে, রায়হানের বয়স হতে পারে 40 বছর। আচ্ছা যাই হোক, যা একটা আসছে আসছে, ভালো কথা। এখন আমরা রান করে দেখতে চাই এখন কি হয়।
অলরেডি আমাদের একটা অবস্থা চলে এসেছে। নিচে এখন আমাদের আরেকটা কলাম আছে, এই যে এখানে যদি দেখি নিচে একটা আমাদের রো আছে, এই একটা সেল এর মধ্যে টিচার লেখা আছে এবং এই দুইটা সেল মিলে একটা সেল হয়েছে। তো এটা করতে হয় কলাম স্প্যান দিয়ে। তো আমরা এটা করতে চাই, মানে আমরা আবার একটা টেবিল রো নেব। এই যে কি করলাম, আবার একটা টেবিল রো নিয়ে যাচ্ছে। টেবিল রো এর মধ্যে নাম থাক, প্রথম নামটা দিয়ে দিচ্ছি টিচার, এর মধ্যে কোনো ভেজাল নাই। দুঃখিত দুঃখিত, টেবিল ডাটা হবে টিডি ডাটা টিচার। টিচার অন্য কিছু দেওয়া যায়, তো সুবিধা এটাই আমাদের, এগুলো করে করে অভ্যাস। তো আবার একটা ডাটা দিতে, এইখানে আমরা দুইটা ডাটা রাখছে না, দুইটা মিলে একটা ঘর, তার মানে একটা দিলে হবে টিডি, মানে বুঝি আর কি। যেহেতু আমাদের ডাটা কিছু নাই, একটা ডাটা দিতে হচ্ছে, তখন আমার যেহেতু অলরেডি দুইটা ঘর মিলে একটা ঘর হয়ে যাবে, তো পরবর্তীতে ডাটা প্রয়োজন হচ্ছে না, কারণ ডাটা লাগতেছে একটা। কলেজ প্ল্যান, কলেজ প্ল্যানে যে দুইটা রুম, দুইটা সেল আছে, দুইটা সেল দখল করা। তো সে আশা করি দুইটা সেল দখল করে ফেলবে, অলরেডি এখানে দুইটা সেল দখল করছে। ওকে, আর আমরা এখানে দেখি দুইটা প্রায় সেম হয়েছে। এখন শুধু আমাদের একটা ক্যাপশন ব্যবহার করতে হবে। তো ক্যাপশন ব্যবহার করার জন্য আমরা প্রথমে চাইবো যে সবার উপরে ক্যাপশন ব্যবহার করে দেখি কেমন দেখা যায়। ক্যাপশন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যাপশন, ক্যাপশনের মধ্যে কি লেখা থাকতে পারে, মেকিং টেবিল, মেকিং এ টেবিল উইথ স্পেন, আমরা শর্টকাটে লিখি উইথ স্পেন। ওকে, এটা যদি আমরা রান করি, এটা কিন্তু ও যেভাবে খুশি সেভাবে বসায় দিয়েছে, যেরকম লেফট থেকে স্বাভাবিকভাবে লেফট থেকে বসায় দিয়েছে। আমরা চাচ্ছি এটা টেবিলে মাপ মতো বসাক। তা তখন আমরা কি করব, যদি এটা আমরা একটু কপি করি, একই জিনিস, আমরা শুধু এটা কপি করব। কপি করে এই যে টেবিল যে আমরা ট্যাগটা লিখছি, টেবিলটাকে নিচে বসাই দেবো। তার মানে কি, টেবিলে আন্ডারে চলে আসছে, এছাড়া আর কিছুই না। ক্যাপশনে কি লাস্ট ইয়ে আসে নাই? ওকে, তো অলরেডি এখন থেকে আমি যেটা টেবিলে আন্ডার দিছি সেটা কিন্তু টেবিলে মাপে বসছে, মানে টেবিলে উপরে বসাইছে, দুই পাশে সমান হাইট রাখছে, যাতে মানে এক কথা কি সুন্দরভাবে বসাই দিছে। এটাই হচ্ছে আমাদের ক্যাপশনের কাজ। ক্যাপশন যদি আমরা টেবিলের ভিতরে দিই, তাহলে সুন্দরভাবে বসাবে, বাইরে দিলে সে নিজের মতো করে বসবে। এটা আমরা যদি একটু বড় করে দেখি, যে মানে লেখাটা তার বড় হতে পারতো, তখন কি হয়, এর লেখাটা একটু বড় করে দিই, তখন কি হতে পারতো, এরকম হয়েছে উপরের লেখাটা হিজিবিজি হয়ে কোনাগুনি চলে গেছে, আর নিচের লেখাটা কিন্তু মাঝ বরাবরই আছে। তো এটা আমরা একটু আবার টেক্সট ফরম্যাটিং করি। তো আমার আচ্ছা, এটা আমার দরকার নেই, উপরেটা শুধু ওর ডাল মে কালা হে, বাদে দিলাম। আমরা একটু দেখি, হ্যাঁ সুন্দর, আমাদের যেটা চাইছিলাম সেটা হয়ে গেছে। তো একটা ভিডিও 3 বার রেকর্ড করার পর এনার্জি থাকে না, এনারা অনেক বকবক করা যেত। এখন আমরা চাচ্ছি যে একটা, এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটা কোয়ালিটিটা হয় নাই, মানে সাউন্ডটা খারাপ আসছে, এর মধ্যে অনেক জায়গায় কাট পড়ছে, মানে পূর্ণাঙ্গ একটা ভিডিওটা হয়নি। তারপর আশা করি আপনারা দেখবেন, দেখার পরে যদি না বুঝেন তো ভালো, না বুঝলে আমরা পরবর্তীতে যখন আমরা প্রশ্ন সমাধান করব, সেই প্রশ্ন সমাধান করার সময় আমরা আবার আরেকবার ঝালাফালা করে নেব। আর যদি কোথাও কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্টে জানালে আমরা সেই হিসেবে আবার রেসপন্স করবো। আর যদি না জানান তাহলে তো কিছু হলো না। আর আমরা মোবাইলে করছি কেন, কারণ এইচএসসি যে স্টুডেন্ট গুলো আছে তাদের ম্যাক্সিমাম মোবাইল চালায়, পিসি চালায় খুব কম। যখন আমরা ভালো ভালো কাজগুলো করব, যেমন প্রশ্ন সমাধান করতে যাব, তখন আমরা আশা করি কম্পিউটার করব, কম্পিউটার করতে গেলে এই জায়গায় সময় কম লাগে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।